الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین وعلی آلہ واہل بیتہ طیبین والطاہرین والمعصومین اجمعین وخصوصاً علی سیدنا غوث العظم امین المکی۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ قد جاءکم من اللہ نور وکتاب مبین۔ وقال تعالی ایضا لقد جاءکم رسول من انفسکم عزیز علیہ ما عنتم حریص علیکم بالمؤمنین رؤوف الرحیم۔ وقال تعالی ایضا لا اقسم بهذا البلد وانت حل بهذا البلد ووالد وما ولد۔ صدق اللہ العلی العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم۔ وقال علیہ الصلاۃ والسلام سأخبرکم بأول امری دعوت ابراہیم وبشرى عیسیٰ علیہم الصلاۃ والسلام ورات ام التی حین ودتنی نور الى آخر الحدیث او کما قال علیہ الصلاۃ والسلام۔ وقال تعالی فی شان حبیبہ ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما۔ اللہم صل علی سیدنا مولانا ونبینا وشفیعنا محمد معدن الجود والکرم وعلی آلہ وصحابہ وبارک وسلم وعلی سیدنا غوث العظم وعلی ولدہ سیدنا مرشدنا المکرم۔ معزز حاضرین اکرام و سامعین اعظام، عاشقان مصطفیٰ، حضور پرنور آقا انعام تاجدار مدینہ جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم و عاشقان و محبان اہل بیت مصطفیٰ، আজ আজিম শান মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র 12ই রবিউল আউয়ালের মহিমান্বিত রজনীতে দুজাহানের বাদশাহ হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের আগমনের তাশরিফ আওয়ারের মহিমান্বিত এই রজনীতে মসজিদে খানকায়ে কাদরিয়া কল্যাণপুর খানকা শরীফে আয়োজিত এই মহিমান্বিত এই মজলিস পাকে আগত আমার শ্রদ্ধেয় পীর ভাই বোনেরা এবং সমস্ত আশিকে রসুলগণ, আপনাদের প্রত্যেকের প্রতি জানাই এই মহান এই ঈদের মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের তাশরিফ আওয়ারি আগমনটাকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বিভিন্নভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক একাধিক জায়গাতে বলেছেন যে ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আবার কোথাও আল্লাহ পাক ইরশাদ করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ পাক কোথাও ইরশাদ করেছেন
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আবার আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম মিন আনফুসিহিম। আল্লাহ পাক এরকম বিভিন্ন জায়গাতে হুজুরে পাকের আগমনটাকে এইভাবে তুলে ধরেছেন। এসব জায়গাতে রসুল আসা এবং পাঠানো, হুজুরকে পাঠানো হলো, হুজুর আসলেন, আল্লাহ পাক এই লফজগুলো, এই শব্দগুলো ব্যবহার করেছেন। কিন্তু সূরা বালাদের মধ্যে আল্লাহ পাক হুজুরের আগমনটাকে সরাসরি মিলাদ শব্দ দিয়ে ব্যবহার করেছেন, মিলাদ শব্দ থেকে ব্যবহার করেছেন। সেটা হলো এইভাবে যে লা উকসিমু বিহাজাল বালাদ, আমি এই শহরের কসম করছি। লা উকসিমু বিহাজাল বালাদ, আমি এই শহরের কসম করছি। এই শহর বলতে এখানে মক্কা শহরকে, মক্কাতুল মুকাররমা, এই শহরখানাকে আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমালেন যে ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, আপনি হচ্ছেন এই শহরের বৈধ অধিবাসী। তো হুজুর যখন এই মক্কাতুল মুকাররমা, এই শহরের বৈধ অধিবাসী, এর একটা বিস্তারিত একটা ব্যাকগ্রাউন্ড, পটভূমি আছে। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের এই মক্কা নগরীতে হুজুরের পূর্বপুরুষগণ, আমরা যদি অন্তত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকেও ধরি, ইব্রাহিম আলাইহিসসালামের বসবাস এই মক্কা নগরীতেই ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম এই মক্কা নগরীর অধিবাসী ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আমাদের নবী পাক 50তম পুরুষ, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে 50তম। তো এখান থেকে বোঝা যায় রাসূলুল্লাহ কত ঊর্ধ্বের পূর্বপুরুষরা মক্কা নগরীতে তিনারা বসবাস করতেন। আল্লাহ পাক হয়তো এই দিক থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই শহরের বৈধ অধিবাসী আছেন। আর এই জন্যই আল্লাহ পাক এই শহরের কসম করলেন। অথচ এই শহরেই আল্লাহ পাকের ঘর রয়েছে, বাইতুল্লাহ শরীফ রয়েছে। আল্লাহ পাক যখন এই শহরের কসম করলেন, তখন আল্লাহ পাক তার ঘরের কথা উল্লেখ করলেন না, যে এই শহরে আমার ঘর আছে। পৃথিবীতে যে একখানা ঘর মাত্র আল্লাহ পাকের ঘরের মর্যাদার স্বীকৃতি পেয়েছে, বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যেও এই ঘরটাকে বাইতুল্লাহ শরীফ বলেছেন, যে এই কাবা ঘরটা হচ্ছে আল্লাহ পাকের ঘর, যেটা মক্কা শহরের একদম উপকণ্ঠে, একদম মক্কা শহরের বুকের উপরে যে ঘরখানা। কিন্তু আল্লাহ পাক যখন এই শহরের যখন কসম করতেছেন, তখন সেই ঘরের কথা বললেন না, যে এত মর্যাদাশীল ওই কাবা শরীফের ওই জায়গাটুকু, কাবা ঘরের ওই জায়গাটুকু, যেটা পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের রওজা মুবারকের জায়গাটুকু ব্যতীত, হুজুরের রওজা মুবারকের জায়গাটুকু ব্যতীত জমিনের মধ্যে কাবা ঘরের ওই জায়গাটুকু সর্বোত্তম। আর রাসূলুল্লাহ রওজা মুবারকের জায়গাটুকু কাবা ঘরের জায়গা থেকে উত্তম। তো কিন্তু আল্লাহ পাক ওই শহরের যখন কসম নিতেছেন, বাইতুল্লাহ শরীফের কথা উল্লেখ করেননি, যে হে রাসূল, এই শহরে আমি আল্লাহর ঘর রয়েছে, এই জন্য এই শহরের আমি কসম করছি না। আল্লাহ পাক বললেন যে আপনি এই শহরের একজন বৈধ অধিবাসী, ওয়ান্তা হিল্লুম বিহাজাল বালাদ, আপনি এই শহরের বৈধ অধিবাসী। এই জন্য এই শহরটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ, এই শহরের এত কদর আমার কাছে, যে আমি এই শহরের কসম করতেছি। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ পাক এই তিনখানা আয়াতে কারিমার মধ্যে, সূরা বালাদের এই তিনখানা আয়াতে কারিমার মধ্যে
তিনটা বিষয়ের উপরে আল্লাহ পাক কসম করলেন। প্রথম হচ্ছে শহরের কসম করলেন, আর তৃতীয় নম্বর আয়াতে পাকে গিয়ে আল্লাহ পাক বললেন যে পিতা এবং সন্তানের কসম। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ওয়ালিদ মানে হচ্ছেন পিতা, জন্মদাতা, যিনি জন্ম দিয়ে থাকেন ওনাকে আরবিতে ওয়ালিদ বলা হয়। আর যাকে জন্ম দেওয়া হয় ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ওয়ালাদ মানে যাকে জন্ম দেওয়া হলো, যাকে জন্ম দিলেন, ওই জন্মদাতা পিতা যাকে জন্ম দিলেন, ওয়ালাদ অর্থাৎ সন্তান। আল্লাহ পাক বললেন সেই সন্তানেরও কসম। তো পিতা এবং সন্তানের এই যে কসম করলেন আল্লাহ পাক, এই পিতা এবং এই সন্তান কারা আছেন? আর সেটার ইঙ্গিত হলে আগের আয়াত পাকে যে আল্লাহ পাক আগের আয়াতে কি বলে আসলেন, কিসের কসম করলেন? শহরের কসম করলেন। আর রাসূলুল্লাহকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি শহরের বৈধ অধিবাসী। এরপরে আল্লাহ পাক এসে বললেন যে পিতা এবং সন্তানের কসম। এই আয়াতে পাকের তাফসিরে সূরা বালাদের ৩ নং আয়াতে পাকের তাফসিরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথী ওনার তাফসিরে মাজহারির মধ্যে এবং আল্লামা জামাখশারি বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জামাখশারি ওনার তাফসির আল কাশাফের মধ্যে উল্লেখ করেছেন যে আল মুরাদু বি ওয়ালিদিন, এখানে পিতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, মুরাদ হচ্ছে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম ওয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আইয়ু ওয়ালিদিন কানা। অর্থাৎ হযরতে আল্লামা জামাখশারি এবং কাজী সানাউল্লাহ পানিপথী এনারা ওনাদের স্ব তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করলেন যে এই পিতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। এবং ওয়া আইয়ু ওয়ালিদিন কানা, এবং যারাই এই সন্তানের পরবর্তীতে যিনি সন্তান যার কসম আল্লাহ পাক করলেন, ওই সন্তানের পিতা যারাই ছিলেন যুগ যুগ ধরে যারাই ওই সন্তানের পিতার মর্যাদায় ছিলেন, ওনারা বলতেছেন যে এই প্রত্যেক পিতারই আল্লাহ পাক কসম করেছেন। অর্থাৎ প্রথম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক। উনাকে একবার সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম যখন এই জমিনের বুকে আসলেন তখন আপনি কোথায় ছিলেন? তখন হুজুর বললেন যে আমি আদম আলাইহিস সালামের সুলবের মধ্যেই ছিলাম, আমি ওনার সুলবেই তখন ছিলাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমি আদম আলাইহিস সালামের সাথে আমি দুনিয়াতে এসেছি, কিন্তু হুজুর তখন সুপানো অবস্থায় ছিলেন, বাতিনি ছিলেন, মাজহারে ছিলেন না, হুজুর জাহের ছিলেন না। হুজুর তখন কুশিদাভাবে ছিলেন আদম আলাইহিস সালামের ভিতরেই, আদম আলাইহিস সালামের সুলভে। উনি জান্নাত থেকে আল্লাহ পাক যখন ওনাকে নামিয়ে দিলেন তখন সেই নূরে মুহাম্মাদি সেটা আদম আলাইহিস সালামের সুলভের মধ্যেই ছিল। অর্থাৎ আদম আলাইহিস সালাম সেই নূরে মুহাম্মাদিকে বহনকারী ছিলেন। এই জন্য এই পিতার ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, এই পিতার তাফসিরে সর্বপ্রথম বলা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের নাম। কেন? যে উনি সর্বপ্রথম ওই নূরে মুহাম্মাদিকে উনি ওনার সুলবে বহন করেছেন। এরপরে ওনার পরে হযরতে শীশ আলাইহিস সালাম, ওনার পরে হযরতে শীশ আলাইহিস সালাম, উনি ওই পিতা যিনি নূরে মুহাম্মাদিকে বহন করলেন। শীশ আলাইহিস সালামের পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, উনিও সেই ওয়ালিদ, ওই যে আল্লাহ পাক যে কসম করলেন ওয়ালিদ। কারণ তাফসীর গ্রন্থে এসেছে যে আও ওয়ালিদিন কানা, প্রত্যেক সেই পিতা যারা ওই নূরে মুহাম্মাদিকে বহন করেছেন আল্লাহ পাক তাদেরই কসম করেছেন এই আয়াতে পাকের মধ্যে। এটাই হলো মুরাদ। তো হযরত শীশ আলাইহিস সালামের পরে ইদ্রিস আলাইহিস সালাম, উনি এই নূরে মুহাম্মাদিকে বহন করলেন, উনিও সেই পিতা। ইদ্রিস আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাম, সানি আদম,
যিনাকে বলা হয়ে থাকে, সেই নূরে মুহাম্মাদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বহন করেছিলেন। উনিও সেই পিতা, যেই পিতার কসম আল্লাহ পাক করেছেন কুরআনুল কারীমের সূরা বালাদের 3 নং আয়াতে পাকের মধ্যে। হয়তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এইভাবে আস্তে আস্তে এক নবী আর এক নবীর আহলিয়া, এক নবী আর এক ওই নবীর আহলিয়া, এইভাবে পবিত্র পুরুষ আর পবিত্রা নারী, পবিত্র পুরুষ আর পবিত্রা নারী যারা প্রত্যেকেই ছিলেন সাজিদিন, যারা প্রত্যেকেই সাজিদিন ছিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আপনাকে আবর্তন করেছি, আমি আপনাকে সব সময় দেখেছি সাজিদিনদের মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাজিদ ছিলেন, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, প্রত্যেক নবী এবং যেই পবিত্রা নারীরা যারা এই নূরে মুহাম্মাদিকে ওনাদের বাতনে আতহারে বহন করতেছেন, তারা প্রত্যেকেই পবিত্রা, প্রত্যেকেই পবিত্রা নারী তারা, এবং তারা মুমিনা এবং আল্লাহ পাকের সাজদাকারী। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ ফরমালেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ওই নূর মুবারক এভাবে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই নূর মুবারক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নূর মুবারক, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এইভাবে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে যত এই নূরে মুহাম্মাদিকে যারা বহন করেছেন, যারা হয়তো নবী ছিলেন না কিন্তু তারা আল্লাহর ওলি ছিলেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের দাদাজানের দাদাজান থেকে, অর্থাৎ রাসূলুল্লাহর উপরে যে 4 কুরসি আমরা বলি, 4 কুরসি, 4 কুরসি এই পরিভাষাটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত আছি। 4 কুরসি, 4 মাযহাব, 4 কুরসি, এই যে আমরা বলি 4 মাযহাব, 4 কুরসি, 4 তরিকা। তো 4 কুরসিটা কি আছে? 4 কুরসি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম আছে আব্বাজান খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজান হযরত খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের আব্বাজান হযরত হাশেম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ওনার আব্বাজান হযরত আব্দে মান্নাফ আলাইহিস সালাম। এই যে 4 জন রাসূলুল্লাহর পূর্বের যে 4 পুরুষ, এই 4 পুরুষকে বলা হয় 4 কুরসি। এই 4 পুরুষকে 4 কুরসি বলা হয়। তো হযরত আব্দে মান্নাফ তিনি তো নবী ছিলেন না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের খানদানের, ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের বংশের ছিলেন হযরত আব্দে মান্নাফ। তিনিও মক্কার অধিবাসী ছিলেন, মক্কাতেই ওনার অবস্থান ছিল। তো উনি ওই কুরাইশ গোত্রেরই ছিলেন। হযরত আব্দে মান্নাফ উনি কুরাইশ গোত্রের ছিলেন। আব্দে মান্নাফের পূর্ব হচ্ছে কুরাইশ, উনি কুরাইশ গোত্রের ছিলেন। তো হযরত আব্দে মান্নাফ অর্থাৎ রাসূলুল্লাহর দাদাজানের যিনি দাদাজান, ওনার মধ্যে যখন ওনার সুলবে যখন নূরে মুহাম্মাদি, ওনার সুলবে নূরে মুহাম্মাদি, তো উনিও রাসূলুল্লাহর সেই পুরুষ যিনি নূরে মুহাম্মাদিকে বহন করেছেন, হযরত আব্দে মান্নাফ, উনিও সেই পিতা যিনি ওই নূরে মুহাম্মাদিকে বহন করেছেন। আল্লাহ পাক যেই পিতা গণদের আল্লাহ পাক শপথ করলেন। হযরত আব্দে মান্নাফের পরে যখন এই নূরে মুহাম্মাদি, ওনার একাধিক সন্তান আছে, তো ওনার যখন যমজ সন্তান হলো, যখন যমজ সন্তান হলো, অর্থাৎ হযরত হাশেম আর হচ্ছে উমাইয়া দুজন যখন যমজ হলো, যমজটাও কেমন, মানে শরীর লাগানো, একজনের সাথে আর একজনের লাগানো। যমজ তো সাধারণত হয় আমরা জানি আলাদা আলাদা ভাবেই হয়, কিন্তু হযরত হাশেম আলাইহিস সালাম এবং উমাইয়া দুজনের বডি যখন লাগানো, জন্মের পরে একটা সময় যখন তাদেরকে অস্ত্রোপচার করে যখন আলাদা করা হলো, তো হযরত হাশেম তিনি উনার এটা থেকে, এই অস্ত্রোপচারের এটা থেকে উনি শেফার জন্য উনি আবে জমজমের পানি উনি ব্যবহার করলেন, আর উমাইয়া মদ ব্যবহার করলো। তো এই যে এখান থেকে আসলে অনেক কিছু শিক্ষা নেওয়ার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন হুজুর যেই নসলে হুজুর আসতেছেন, হুজুর যেই সুলবের মধ্যে আসতেছেন, ওনারা সব সময় পবিত্র ছিলেন। সেই সময় মদ সেই সময় হারামও ছিল না, জায়েজও ছিল না। আমরা এক সময় বলি যে এক সময় মদ জায়েজ ছিল, না, মদ কখনোই জায়েজ ছিল না। হ্যাঁ, তখন মদ হারাম ছিল না, কিন্তু মদ কখনোই জায়েজ ছিল না। ওই সময় মদ মাকরুহ ছিল, অর্থাৎ অপছন্দরই ছিল, কিন্তু সরাসরি
এটা জায়েজ ছিল না, হ্যাঁ তবে হারাম ছিল না। রাসূলুল্লাহর জামানাতে এসে চার বারে কোরআন পাকের আয়াত পাক নাজিল হয়েছে মদকে হারাম করার জন্য। চার বারে আল্লাহ পাক ধাপে ধাপে মদকে হারাম করেছেন। একদম প্রথমেই মানে সরাসরি হারাম করে নাই, ধাপে চার বারে গিয়ে বললেন এবারে এটাকে একদম নিষিদ্ধ করে দেওয়া হলো। তো রাসূলুল্লাহর যেই সুলবের মধ্যে দেখেন এনারা সবসময় কত পবিত্র ছিলেন, যে সেই সময় ওনারা মদকে স্পর্শ করেন নাই। হুজুরের পুরো ওনারা সেই সময় মদকে স্পর্শ করেন নাই, এর থেকে ওনারা নিজেদেরকে নিরাপদে রেখেছেন। তো হযরতে হাশেম উনি ছিলেন মাজলুম, উনি ছিলেন শান্তিপ্রিয়, উনি ছিলেন পবিত্র আত্মা। উনি তখন হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। আব্দে মান্নান ওনাকে কাবা ঘরের মুতাওয়াল্লির দায়িত্ব দিলেন এবং ওনার উপরেই সেই নূরে মুহাম্মাদি অর্পিত হলো। উনি সেই সৌভাগ্যবান পিতা হলেন যিনি নূরে মুহাম্মাদিকে বহন করলেন, হযরতে হাশেম। এরপরে ওনার শাহজাদা হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাশেম আলাইহিস সালামের শাহজাদা হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম নবী পাকের দাদা যান। ওনার উপরে এই নূরে মুহাম্মাদি একক অবস্থায় ছিল ওনার পর্যন্ত। হযরত খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত এই নূরে মুহাম্মাদি একক অবস্থায় ছিল, অবিচ্ছেদ্য মানে একক অবস্থায় ছিল ওনার পর্যন্ত। উনিও সেই পিতা, যেই পিতার কসম আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে করেছেন। কেন? যে ওই পিতা ওই নূরে মুহাম্মাদিকে বহন করেছেন। অতঃপর খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন এই নূর এবারে অর্পণ হবে নেক্সট জেনারেশনের উপরে, তো ওনার দুইজন শাহজাদা হযরতে খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একজন শাহজাদা মাওলাই কায়নাত পাকের আব্বাজান, আর ওনার আরেকজন শাহজাদা হুজুরে পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন আল্লাহ পাকের কি রাজ। এইবারে এই নূরে মুহাম্মাদি দুটো খণ্ড হবে, এবারে এই নূরে মুহাম্মাদি দুইখানা খণ্ড হবে। খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই নূরে মুহাম্মাদি এখন দুইখানা খণ্ড হবে। এক খণ্ড হবেন রিসালাতে মাআব, এক খণ্ড হবেন রিসালাতে মাআব, অর্থাৎ রিসালাত পানা, রিসালাতের যিনি আশ্রয়দাতা হবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক খণ্ড নূর মুবারক হবেন বেলায়েত পানা, বেলায়েতে মাআব, অর্থাৎ বেলায়েত পানা, বেলায়েতের আশ্রয়দাতা, বেলায়েতের আশ্রয়দাতা হবেন আর এক খণ্ড। তো এই দুই খণ্ড খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের 10 জন শাহজাদা পাক ছিলেন, 10 জন শাহজাদা পাক। এটা আল্লাহ পাক থেকে ওনার চেয়ে নেওয়া। 10 জন শাহজাদা পাকের মধ্যে এই 2 জন নির্বাচিত হলেন, এই দুইখানা নূর মুবারক যারা বহন করবেন। এই নূর ওনার থেকে 2 ভাগ হবে, এই 2 ভাগ দুইজনের সুলবে, এবারে দুইজনের সুলবে এই নূর মুবারক অর্পণ করা হবে। তো খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের এই 10 শাহজাদার মধ্যে সবচেয়ে ছোট ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম। উনি সবার ছোট ছিলেন, সবচেয়ে আদরের ছিলেন। উনাকেও ওই জবেহের জন্য নাজরানা ওই বারবার ওনার নাম পাকি লটারিতে এসেছিল। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে আনা ইবনুল জিবহাইন, আমি 2 জবেহের পুত্র। এক হচ্ছে ওনার আব্বাজান আর এক হচ্ছে হযরতে খাজা ইসমাইল, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই নূর মুবারক এবারে খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 2 ভাগ হয়ে এই 2 সুলভে, এতদিন ছিলেন 1 সুলভে। এই নূর মুবারক যতদিন একক অবস্থায় ছিলেন 1 সুলভে ছিলেন আর 1 বাতনে আতহারে ছিলেন। যখন ছিলেন 1 সুলভ, সুলভ মানে পুরুষের পৃষ্ঠদেশকে সুলভ বলা হয়, আর বাতান নারীদের যেই আপনার উদর মুবারক বাতান, এতদিন 1 সুলভে ছিলেন এবং একই বাতনে আতহারে ছিলেন। এবারে খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবারে এই নূর মুবারক 2 সুলভে চলে যাচ্ছেন, আর 2 সুলভ থেকে 2 বাতনে আতহারে যাবেন। 2 সুলভ থেকে হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের সুলভ থেকে এই নূর মুবারক চলে যাবেন মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতনে আতহারে, এবং খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুলভ হতে যাবেন হযরত ফাতেমা বিনতে আসাদ সালামুল্লাহি আলাইহা, ওনার বাতনে আতহারে যাবেন এই নূর মুবারক। তো
এই নূর মুবারক যখন দুইজনের সুলবে যখন চলে গেলেন, এই দুইজনের সুল থেকে এই আপনার পর্যায়ক্রমে এই দুনিয়াতে জাহির হতেছেন। এতদিন অর্থাৎ খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম, আর এদিকে মা হাওয়া, এদিকে হযরত আমিনা আলাইহিস সালাম, আর ওদিকে খাজা আবু তালিব আলাইহিস সালাম এবং ফাতেমা বিনতে আসাদ, এই ইনাদের পর্যন্ত এই নূর মুবারক বাতেন আছেন। ইনাদের পর্যন্ত নূর মুবারক বাতেন, ইনাদের থেকে এইবারে জাহির হবেন। ইনাদের থেকে এই প্রথম এই নূর মুবারক জাহির হবে। এতদিনও বাতেনে ছিলেন, পুশিদা ছিলেন, সুপান অবস্থায় ছিল ওই সুলবে আর ওই বাতেন হাতে, এবারে হলো জাহির হবেন, ইনাদের থেকে হচ্ছে জাহির হবেন। একই নূর কিন্তু দুই ভাগ হলো, এবারে ইনাদের থেকে জাহির হবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আগে জাহির হলেন। হুজুরের নূর মুবারক এই 570 খ্রিস্টাব্দের এই 12 রবিউল আউয়াল সোমবার, ভাগ্যক্রমে এবারও এই 12 রবিউল আউয়াল এবারও সোমবার হয়ে গেল, সেই দিনটা এবার মিলে গেছে, আপনারা দেখতেছেন আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আগে জাহির হলো, আগে প্রকাশ পেল। আর মাওলায়ে কায়নাত পাক ওনার নূর মুবারক পরবর্তীতে ওই মক্কার জমিনেই, দুই নূর মুবারক মক্কার জমিনে, একখানা নূর মুবারক খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের ওনার সেই প্রাসাদ মুবারকে ওনার ঘরে জাহির হলো, আর একখানা বেলায়েতে নূর মুবারক স্বয়ং বাইতুল্লাহ শরীফ খুদা তাআলার ঘরে জাহির হলো। তো এই জন্য এই যে দুই নূর মুবারককে নিয়ে মওলা পাক ধ্যান হযরত জামালের মধ্যে মওলা পাক তুলে ধরেছেন, দোনো তুম হো নূরে দাওয়াত ইয়া আলী মুর্তজা, দোনো তুম হো নূরে দাওয়াত ইয়া আলী मुर्तजा, बल्कि एक जान ओ दुपैकर या अली मुर्तजा। এই নূর মুবারক নিয়ে মওলা পাক বললেন যে দোনো তুম হো নূরে দাওয়াত, আপনারা দুইজনই হচ্ছেন খোদা তাআলার নূর। দোনো তুম হো, মওলা পাক বলতেছেন যে হে রাসূলুল্লাহ, হে মাওলায়ে কায়নাত পাক, দোনো তুম হো নূরে দাওয়ার, দাওয়ার হচ্ছেন খোদা তাআলা, আপনারা দুজনই খোদা তাআলার নূর আছেন। বলে বালকে একে যা ও দো পায়কার, বলে বালকে একে যা, এমন কি আপনাদের বালকে একে যা, আপনাদের জান হলো একটা, এক জান মানে আপনাদের জান হলো একটা, ও দো পায়কার বলে আপনাদের পাইকার দুটো হতে পারে, ও দো পাইকার আপনাদের পাইকার দুটো হতে পারে, আপনাদের শাকাল দুটো হতে পারে, শাকাল মানে ওজুদ, আপনাদের এই ওজুদ শাকাল দেহ মুবারক দুইখানা হতে পারে, কিন্তু এই দুই দেহখানার দুই পাইকার অর্থাৎ রাসূলুল্লাহর পাইকার আর মাওলায়ে কায়নাত পাকের পাইকার, বলে দেহ মুবারক দুইখানা হতে পারে কিন্তু জান মুবারক একটা। এই জন্য মওলা পাক বলেন বালকে একে যা ও দো পাইকার ইয়া আলী মুর্তজা। তো এই যে সেই নূরের বর্ণনা ঠিক যেভাবে বাস্তবতার যেটা হয়েছিল সেটাই মওলা পাক বয়ান হযরত জামালের মধ্যে সেটাই প্রেজেন্টেশন করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূর মুবারকের যেই জাহিরি অবস্থা, তো হুজুর এই নূর মুবারক জাহির হওয়ার পূর্বে হুজুরের দাদা যান, হুজুরে পাকের দাদা যান খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি স্বপ্ন দেখতেছিলেন যে উনার হাতে একটা গাছ, উনার হাতে একটা গাছ, সেই গাছের চূড়া, সেই গাছের মাথাটা একদম আসমান পর্যন্ত চলে গেছে, আর ওটার শাখা প্রশাখা মাশরিক এবং মাগরিবে বিস্তার হয়ে গেছে, শাখা প্রশাখা ডালপালা একদম মাশরিক পূর্ব পশ্চিমে ছেয়ে গেছে। আর সেই গাছের এমন রৌশনী যে কোনো রৌশনী সেই গাছের রৌশনীর মতো নাই। সূর্যের রৌশনী আছে, সূর্যের আলো আছে, চন্দ্রের আলো আছে, তারার আলো আছে, যত কিছুর আলো আছে। খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতেছেন যে এই গাছের যে রৌশনী, এই গাছের যে এত আলো আর কোনো কিছুর মধ্যেই নাই, কোনো কিছু থেকে আর এত আলো এরকম নাই।
উনি স্বপ্ন দেখতেছেন এবং উনি আরো লক্ষ্য করলেন যে এই কুরাইশদের একটা জামাত সেই গাছের সেই শাখা প্রশাখাগুলোকে আঁকড়ে ধরতেছে আর কুরাইশদেরই আর একটা জামাত সেই গাছের ডালপালাগুলোকে কেটে দিতে চাইতেছে। গাছের ডালপালাগুলো কেটে দিবে, ওই রওশনি সহ্য হচ্ছে না তাদের, এমন রওশনি সেই গাছের সেই শাখা প্রশাখা ডালপালাগুলো থেকে এরা কেটে ফেলবে, এগুলো কেটে ফেলবে, সহ্য করতে পারতেছে না কুরাইশদের আর একটা জামাত। তো একজন জওয়ান উনি এসে কুরাইশদের যেই জামাতটা গাছের ডালপালাগুলোকে কেটে দিবে, একজন জওয়ান এসে তাদেরকে হটিয়ে দিচ্ছে, ওখান থেকে সরিয়ে দিচ্ছে, ওই গাছটাকে সেভ করতেছে, গাছের নিরাপত্তা দিয়ে সেভ করতেছে। হ্যাঁ, ওদেরকে হেঁটিয়ে দিচ্ছে, ওদেরকে সরিয়ে দিচ্ছে, উনি ওনার বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এই স্বপ্ন দেখলেন হযরতে খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, হুজুরে পাকের দাদা যান। তো উনি এই স্বপ্ন দেখার পরে উনি ঘাবড়ায় গেলেন। ঘাবড়ায় যাওয়ার পরে উনি এই কুরাইশদের মধ্যে এক রুহানি এক আমেল ব্যক্তি, এক রুহানি আমল যারা করে আর কি, আধ্যাত্মিক আমল যারা করে, মানে রুহানি আমেল মানে আধ্যাত্মিক যারা আমল করে আর কি, এরকম এক ব্যক্তির কাছে গেলেন যারা স্বপ্নের তাবিরটা ভালো করতে পারে। এমন একটা রুহানি আমেল ব্যক্তির কাছে গিয়ে উনি স্বপ্নের বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে তখন সেই রুহানি আমেল উনি বললেন যে হে খাজা আবু তালিব আলাইহিস সালাম, হে কুরাইশদের নেতা, মক্কার নেতা, আপনি একজন এমন এক সন্তান আপনার ওরস থেকে আসতে যাচ্ছে যিনার মর্তবা হবে আকাশচুম্বী, ওনার মর্তবার আকাশ পর্যন্ত চলে যাবে এবং ওনার মর্তবা, ওনার শ্রেষ্ঠত্ব, ওনার থেকে যে সারা দুনিয়াতে আলো ছড়াবে এটা আকাশ পর্যন্ত চলে যাবে এবং পূর্ব পশ্চিমে ছেয়ে যাবে। আপনার থেকে এমন এক সন্তান আপনার ঔরস থেকে জন্ম নিতে যাচ্ছেন, আর এই কুরাইশদের একটা জামাত আপনার সেই সন্তানকে তারা আঁকড়ে ধরবে। আর একটা জামাত যারা যে গাছটাকে কেটে দিতে চেয়েছিল, এই কুরাইশদেরই আর একটা জামাত, অর্থাৎ যারা আপনার ওই সন্তানের উপরে ঈমান আনবে না, ওনার সাথে আসবে না, তারা ওনাকে ধ্বংস করতে চাইবে, ওনাকে হত্যাও করতে চাইবে, ওনার উপরে জুলুম নিপীড়ন করতে চাইবে। কিন্তু আপনারই একজন বেটা, আপনার একজন সন্তান হবে খাজা আবু তালিব, ওই জওয়ানই আপনার ওই সন্তানকে, খাজা আবু তালিব আপনার ওই সন্তানটাকে রক্ষা করবে কুরাইশদের আপনার আক্রমণ থেকে, কুরাইশদের জুলুম নিপীড়ন থেকে ওনাকে রক্ষা করবে। তো এই যে খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের এই খাবটা, এই স্বপ্নটা, এটার আসলে বাস্তবতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাকেও মানে লক্ষ্য করা যায় যে কুরাইশদের একটা জামাত হুজুরের আঁকড়ে ধরেছে, আর একটা জামাত কাফের মুশরিকদের আর একটা জামাত বরাবরই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, হুজুরকে আক্রমণ করেছে, হুজুরকে শেষ পর্যন্ত মক্কা নগরীও ছাড়া করেছে আর একটা জামাত। কিন্তু বরাবরই খাজা আবু তালিব আলাইহিস সালাম বরাবরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গার্ড করেছেন। খাজা আবু তালিব আলাইহিস সালাম উনি যতদিন ছিলেন, ওনার 83 বছর বয়সে ওনার বিসালে পাক হয়। খাজা আবু তালিব আলাইহিস সালাম হুজুরে পাকের এই চাচা যান, 83 বছর বয়সে ওনার বিসালে পাক হয়। ওনার এই 83 বছর পর্যন্ত, ওনার হায়াতে পাকে থাকা পর্যন্ত রাসূলুল্লাহকে এমন ভাবে গার্ড করেছেন যে এই মক্কা নগরীর ওই কুরাইশদের ওই জামাতটা যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে, হুজুরের আনা ওহদানিয়াত, হুজুরের প্রচারিত ওহদানিয়াতকে যারা মানতে পারতেছে না, হুজুরের রিসালাতকে যারা মানতে পারতেছে না, কুরাইশদেরই একটা জামাত যারাও কিনা ওই ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশের, কিন্তু তারা ওই যে উমাইয়া, ওই যে হাশেম থেকে আলাদা হয়ে গেল উমাইয়া, তারাই তো, ওরাও সেই কুরাইশ, ওরাও মক্কার নগরেরই, কিন্তু ওদেরই সেই জুলুম নিপীড়ন থেকে খাজা আবু তালিব আলাইহিস সালাম সবসময় হুজুরকে উনি সেভ করেছেন। উনি বিসালে পাকের পরে থেকে রাসূলুল্লাহর উপরে যত জুলুম নিপীড়ন, উনি বিসালে পাকের পরে থেকে রাসূলুল্লাহর উপরে যত জুলুম নিপীড়ন শুরু হয়েছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের এই আগমন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাক জবানে একজন ইরশাদ করলেন যে আল্লাহ পাক যখনই দুইটা ভাগে ভাগ করেছেন, সব সময় আমাকে উত্তম ভাগে রেখেছেন। হুজুর বলেছেন যখনই দুইটা ভাগে ভাগ করেছেন, সব সময় আল্লাহ পাক আমাকে উত্তম ভাগে আমাকে রেখেছেন। যেমন
এই সমস্ত মানুষ ভৌগোলিক অবস্থানের দিক থেকে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আরব আর একটা হচ্ছে আজম। আরব আর হচ্ছে আজম। রাসূলুল্লাহ এই আরব এবং আজমের মধ্যে আরব উত্তম, হুজুরকে আরবের মধ্যে রাখা হয়েছে। আবার আরবদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে কুরাইশ গোত্র, সেই কুরাইশ গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হয়েছে। আবার কুরাইশদের মধ্যে যে দুইটা বংশ, একটা হচ্ছে আপনার হাশিমি আর একটা হচ্ছে উমাইয়া, এই যে দুইটা বংশ হাশিমি আর হচ্ছে উমাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হাশিমি বংশে রেখেছেন। এই জন্য এই হাশিমি বংশ এনারা সদা সর্বদা পুত পবিত্র, এনাদের আত্মা পবিত্র, এনাদের দেহ পবিত্র এই হাশিমি যারা, আর উমাইয়া যারা তারা অপবিত্র হয়ে গেছে, তারা নাপাকি হয়ে গেছে। আর এই হাশিমিরা এত পুত পবিত্র যে ইনাদের জন্য কিয়ামত তাক, এই বনি হাশিমিদের জন্য কিয়ামত তাক যাকাত ফিতরা সাদকা এগুলো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যাকাত ফিতরা সাদকা এগুলো বনি হাশিমের জন্য নিষেধ, হারাম। কেননা যাকাত ফিতরা সাদকা এগুলো হচ্ছে মালের ময়লা, যাকাত এগুলো হচ্ছে মালের ময়লা, নাপাক। এই জন্য এই বনি হাশিমদের জন্য এই আপনার যাকাত ফিতরা সাদকা এগুলো একদম হারাম, এনাদের এটা গ্রহণ করা হারাম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবসময় উত্তম ফারাকে, উত্তম অংশে আল্লাহ পাক আমাকে রেখেছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই আগমনের এই বার্তা হুজুর নিজেও নিজেরটা বর্ণনা করেছেন, হুজুরেরটা ওনার আম্মাজান বর্ণনা করেছেন, হুজুরেরটা ওনার ফুফিজান বর্ণনা করেছেন, হুজুরেরটা ওনার দাদাজানও বর্ণনা করেছেন। যখন হুজুরের বিলাদত পাক হচ্ছিল সেই সময় কি কি অবস্থা হয়েছিল, ওনার দাদাজান প্রথম বর্ণনা করেছেন। খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কাবা ঘর তাওয়াফ করতেছিলেন, আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার মাদারুজ্জুন নবুওয়াত কিতাবের মধ্যে মাওয়াহিবুল লাদুনিয়া আল্লামা জুরকানি রহমাতুল্লাহি আলাইহি ওনার শারহে মাওয়াহিব কিতাবের মধ্যে এইভাবে এই জগৎ বিখ্যাত কিতাবগুলোর মধ্যে এই বর্ণনাগুলো এসেছে যে খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তিনি কাবা ঘর তাওয়াফ করতেছিলেন। কাবা ঘর তাওয়াফ করতে করতে তিনি হঠাৎ দেখতে পেলেন যে কাবা ঘরের সেই বুতগুলো, সেই মূর্তিগুলো সেগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে, দোষে দোষে পড়ে যাচ্ছে, ওগুলো সামনে পড়ে ভেঙে ভেঙে যাচ্ছে। উনি এগুলো লক্ষ্য করলেন। আর কেমন যেন হযরতে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দিকে যখন তিনি তাকালেন তখন দেখলেন যে ওনার ঘর থেকে খালি নূর বিচ্ছুরিত হচ্ছে, ওনার ঘর থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে। তখন তিনি সেই কাবা ঘর থেকে যখন তিনি ওখানে গেলেন, ওখানে যাওয়ার পরে উনি জানতে পারলেন যে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকেই তিনি খবর জানালেন যে আমাদের একজন সন্তান, একজন নুরানি আওলাদ আমাদের ঘরে আগমন করেছেন। উনি এই ঘরের ভিতর থেকে এই খবর জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফিজান হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারও বর্ণনা খানা শাওয়াহিদুন নবুওয়াত এই কিতাবের মধ্যে আসে। তিনি 10টা বর্ণনা করেছেন, 10টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার নবুওয়াতের 10টা পয়েন্ট তিনি উল্লেখ করেছেন, 10টা বিষয়ের সাক্ষী তিনি বর্ণনা করেছেন। যে আমি সর্বপ্রথম আমি দেখলাম যে উনি যখন জাহির হলেন মা আমেনা আলাইহিস সালামের উদর মুবারক থেকে, যখন তিনি জাহির হলেন, তো জাহির হওয়ার পরে আমি সর্বপ্রথম দেখলাম যে ওনার থেকে খালি নূর বিচ্ছুরিত হওয়া আমি লক্ষ্য করলাম। উনি তখন মা আমিনার ঘরে ছিলেন, যে নূর বিচ্ছুরিত হচ্ছে। এরপরে উনি দেখলেন যে সেই নূর মুবারক সাজদায় পড়ে গেলেন, নূর মুবারক সাজদায় পড়ে গেলেন, রাসূলুল্লাহ সাজদায় পড়ে গেলেন। উনি বিলাদত পাক ভূমিষ্ঠ জাহির হয়ে উনি সাজদায় পড়ে গেলেন। এরপরে উনি দেখলেন যে স্পষ্ট রাসূলুল্লাহর জবান মুবারক দিয়ে, মানে ভূমিষ্ঠ হয়ে হুজুরের জবান মুবারক দিয়ে স্পষ্ট জাহির হচ্ছে। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি স্পষ্ট শুনতে পেলাম ওনার জবান মুবারক দিয়ে জাহির হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নী রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে ওনার যে নিজের কালেমা শরীফ সেটা বিলাদত পাককালে সেটা জাহির হয়েছে।
হুজুরের যে নিজের যেটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, এটা হলো হুজুরের নিজের কালেমা। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা উম্মতের কালেমা, এটা আমরা উম্মতের কালেমা। কিন্তু রাসূলুল্লাহর কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, অর্থাৎ নিশ্চয় আমি আল্লাহর রাসূল। এই কালেমা শরীফ ওনার জবান মোবারক দিয়ে বের হচ্ছে। উনি এই এতগুলো এই বর্ণনা হয়তো সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে এগুলো জাহির হয়েছে। এবং হযরত মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ হুজুরের আম্মাজান যিনি, তিনার থেকে এই ঠিক একই বর্ণনা হয়েছে। তিনি তো আরো বর্ণনা করেছেন যে আমি যেই দিন থেকে অর্থাৎ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের আব্বাজানের সাথে ওনার প্রথম যেদিন ওনার বাসর যাপন হলো, পহেলা রজব জুমার রাত ছিল সেই দিন, মক্কার উপকণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের বাড়ি ছিল। ওনারা মূলত মদিনার, রাসূলুল্লাহর যে নানা জান উনি মূলত মদিনারই অধিবাসী, কিন্তু উনি মক্কার উপকণ্ঠে এসে ওনার অবস্থান ছিল, ওখানে অবস্থান করতেন। ওইখানেই ওই মক্কার উপকণ্ঠে ওইখানেই হুজুরের আব্বাজান ও আম্মাজানের শাদী মুবারক হয়, ওইখানে ওনাদের বাসর যাপন হয়। আর ওই রাতটা ছিল রজব মাসের আপনার পহেলা তারিখ এবং পহেলা জুমার রাত, লাইলাতুল জুমুয়া ছিল, এটা জুমার রাত ছিল এবং পহেলা রজবের রাত ছিল। এজন্য পহেলা রজব হচ্ছে আপনার সেই হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূর মুবারক, ওনার আব্বাজানের ললাট মুবারক থেকে আম্মাজানের বাতনে আতহারে ট্রান্সফার হওয়ার সেই তারিখ পহেলা রজব। তো সেই দিন থেকেই মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে যখনই এই নূর মুবারক আমার মধ্যে এসেছে, সেই দিনেই ওই রাত্রেই আমাকে স্বপ্নে আমাকে জানানো হয়েছে যে তুমি এক মহান আওলাদের আম্মা তুমি হয়ে গেলে, এবং ইনি যখন ভূমিষ্ঠ হবেন ইনার নাম রাখবেন মুহাম্মদ, যার প্রশংসিত বারংবার, মুহাম্মদ অর্থ যার প্রশংসিত বারংবার। তো সেই দিন থেকেই উনি অনেক সময় উনি এই 9 মাস হুজুর পাক যে উনার বাতনে আতারে ধারণ করেছেন, উনি বলেছেন যে আমার শরীর কখনো অস্বাভাবিক হয় নাই, ভারী হয় নাই। কেন? ভিতরে আছে হচ্ছে নূর, উনি নূর বহন করেছেন। ওনার শরীর স্বাভাবিকভাবে যে অন্তঃসত্ত্বা নারীরা তাদের শরীর যে ভারী হয়, এটা মা আমেনা আলাইহিস সালাম বলেছেন, উনি নিজে বর্ণনা করেছেন যে হে জমিনবাসী জেনে রেখো, হে দুনিয়ার নারীরা জেনে রেখো, দুনিয়ার মায়েরা জেনে রেখো, আমি যখন আমার বেটাকে, আমি আমার সন্তানকে মুহাম্মদকে আমি যখন ধারণ করেছি, এই 9টা মাস আমার শরীর সব সময় সুস্থ স্বাভাবিক ছিল, তখন অসুস্থ হয় নাই। আমার শরীর সুস্থ স্বাভাবিক ছিল, সুস্থ ছিল এবং স্বাভাবিক ছিল, ভারী হয় নাই। মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলেছেন। তো এই কথাগুলোর মানে কি ভাই? এই কথাগুলোর মানেই হলো যে উনি নূর বহন করতেছেন, উনি নূর মুবারক বহন করতেছেন, এই জন্য শরীর স্বাভাবিক আছে, সুস্থ আছে, উনি নূর মুবারক বহন করতেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছেন এই হাদিস শরীফ খানা, হয়তো ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হুজুরের একজন সাহাবী ছিলেন, ওনার থেকে শারহুস সুন্নাহ কিতাবের মধ্যে, শারহুস সুন্নাহ হাদিস শরীফের একখানা কিতাব, শারহুস সুন্নাহ কিতাব থেকে আবার মিশকাতুল মাসাবির মধ্যে রাসূলুল্লাহর ফাদায়েলের উপর একখানা বাব আছে, হুজুরের ফাদায়েলের উপর একখানা বাব আছে মিশকাতুল মাসাবির মধ্যে। এই মিশকাতুল মাসাবির সেই রাসূলুল্লাহর ফাদায়েলের উপর যে বাব, সেই বাবের মধ্যে এই হাদিস শরীফখানা সংকলন করা হয়েছে হযরত ইরবাজ ইবনে সারিয়া। এবং ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুস্তাদরাক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ওনার মুস্তাদরাক কিতাবের মধ্যে, এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দালাইলুন নবুয়াত কিতাবের মধ্যে, এগুলো সব হাদিসের কিতাব। দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকির লেখা, এবং মুস্তাদরাক এটা ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহির লেখা। এই হাদিসের এই কিতাব, দুইখানা কিতাবের মধ্যে ইমাম হাকিম এবং ইমাম বাইহাকি এই হাদিস শরীফখানা সহিহ বলেছেন, যে এই হাদিসের সনদ হচ্ছে সহিহ, বিশুদ্ধ সনদ এই হাদিস শরীফখানা। এবং হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস শরীফ শারহুস সুন্নাহ এবং মিশকাতুল মাসাবির মধ্যে সংকলন। হাদিস শরীফটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের একটা জামাত এসে হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখবিরনা আন নাফসিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার নিজের সম্পর্কে আমাদেরকে কিছু বলেন।
সাহাবীরা এসে বলতেছেন, আখবিরনা আন নাফসিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নিজের সম্পর্কে আমাদের কিছু বলেন। তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বললেন যে আখবারুকুম, আমি তোমাদের তাহলে খবর জানাচ্ছি, আন নাফসি, আমার নিজের সম্পর্কে জেনে রেখো, যে আনা দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। প্রথম বললেন, তিনটা কথা উল্লেখ করেছেন এই দুনো হাদিস শরীফের মধ্যে, দুনো রাবি থেকে যে হাদিস, দুনো জায়গাতে রাসূলের তিনটা পয়েন্টে উল্লেখ করেছেন যখন ওনার নিজের সম্পর্কে বলতে গেলেন, যে আনা দাওয়াতু, এবং হুজুর বললেন যে সাখবারুকুম বিআউয়ালি আমরি, আমি আমার নিজের বিষয়ে, আমি আমার নিজের প্রথম যে বিষয়গুলো আছে, হুজুর বললেন যে আমার নিজের যেই প্রথম যে বিষয়গুলো আছে সেইগুলোর খবর আমি তোমাদেরকে জানাচ্ছি, জেনে রেখো। জানা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যেটা তিনি ওই কাবার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে রাসূলুল্লাহ দোয়া করেছিলেন যে হে আল্লাহ, এই আরববাসীদের, এই মক্কাবাসীদের মধ্যে এদেরই থেকে এমন একজন সম্মানিত রাসূলকে হে আল্লাহ প্রেরণ করো, যিনি ইনাদের উপরে কিতাব তেলাওয়াত করে শোনাবেন এবং কিতাবের হিকমত ইনাদেরকে দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে রাসূলুল্লাহর আগমনের দোয়া করেছিলেন। অবশ্যই ঈসা আলাইহিস সালাম, হুজুর বললেন যে আমি ঈসা আলাইহিস সালামের আমি দোয়া, ঈসা আলাইহিস সালামের আমি সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে এমন এক সম্মানিত রাসূলের আমি সুসংবাদ দিচ্ছি। মুবাশশিরাম মানে সুসংবাদদাতা, আমি হলাম সুসংবাদদাতা। বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যেই রাসূল আমার পরে আসতেছেন, যেই রাসূল আমার পরে আসতেছেন সেই রাসূলের আমি সুসংবাদ দিচ্ছি তোমাদের, ইসমুহু আহমদ। এবং ঈসা আলাইহিস সালাম হুজুরের নামও উল্লেখ করলেন যে ওনার নাম পাক হবে আহমদ, ওনার নাম ইসমুহু আহমদ। এটা আল্লাহ পাক পরে কুরআনুল কারীমের মধ্যেও এই আয়াতে পাকখানা নাজিল করলেন। এটা হলো দুইটা উল্লেখ করলেন। এবারে রাসূলুল্লাহ বলতেছেন তৃতীয় পয়েন্টে গিয়ে, যে এবং আমি হলাম আমার মায়ের সেই স্বপ্ন, জেনে রাখবা তোমরা। আমার সম্পর্কে জানতে চেয়েছে, তাহলে জেনে রেখো। দেখেন হুজুর নিজের সম্পর্কে, হুজুরের আরো কত কি বলার ছিল, কিন্তু হুজুর দেখেন কিসের শিক্ষা দিচ্ছেন নিজের সম্পর্কে। প্রথম হলো ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, ঈসা আলাইহিস সালামের কথা বলেন। এগুলোর মারাত্মক রাজ আছে। কেন? যে এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশেরই একটা দল ঈসা আলাইহিস সালামের উম্মতরাই হুজুরকে মানবে না। এই জন্য হুজুর ওইখান থেকে টেনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ফুরাই আপনার উমাইয়ারা সেই ইব্রাহিম আলাইহিস সালামেরই তো বংশেরই, তারাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, কিন্তু হুজুরকে মানতেছে না। এই যে বনি ইসরাইল যাদেরকে আমরা ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে বলি, অর্থাৎ বনি ইসরাইল, ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের উনি নাতি ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সারা আলাইহিস সালামের ঘরের সন্তান ছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাম। তো এই যে দেখেন ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল, ওনার বংশধরকে বলা হয় বনি ইসরাইল, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান যারা, এরা রাসূলুল্লাহকে মানল না। এই জন্য ঈসা আলাইহিস সালাম যে বনি ইসরাইলের শেষ নবী, তার কথা রাসূলুল্লাহ বললেন যে আমি তো সেই ঈসারই আমি সুসংবাদ, ঈসা তো আমারই সুসংবাদ দিয়ে গেছে যে আমি তার পরবর্তীতে আমি রাসূল, অথচ তারপরে হুজুরকে মানা হচ্ছে না। এরপরে এবারে হুজুরকে যারা মেনেছে, হুজুরকে যারা নবী বলে মেনেছে, এদের মধ্যে যে খটকা লাগবে হুজুরের হাকিকত নিয়ে, হুজুরের হাকিকত নিজেদের মধ্যে খটকা লাগবে। এই জন্য হুজুর উনার নিজের সম্পর্কে আরো কত কি বলার আছে, কিন্তু হুজুর এত কিছু না বলে একটা পয়েন্ট কি বললেন যে জেনে দেখো, ও আনা রুয়া উম্মি আল্লাতি, আমি হলাম আমার মায়ের সেই স্বপ্ন, আমি হলাম আমার মায়ের সেই স্বপ্ন। রাত হিনা ওয়াদাতনি ফি বাতনিহি, যখন আমার আম্মা উনার বাতনে আথারে আমাকে ধারণ করেছিলেন, যখন আমাকে যখন জন্মদান করতেছিলেন, সেই সময় তিনি দেখতে পেয়েছিলেন যে উনার উদর মুবারক হতে একখানা নূর মুবারক প্রকাশ পেল। খরাজা মিনহা নূর, খরাজা মিনহা নূর,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আম্মা জান দেখতে পেলেন যে ওনার বাতনে আতার থেকে নূর মুবারক বের হলো। এগুলো তো ভাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের বাণী এগুলো, যেগুলো ইমাম হাকিম এবং ইমাম বাইহাকি ওনারা এই হাদিস পাককে সহিহ সনদের মর্যাদা দিয়েছেন এই হাদিস পাককে। এবং মিশকাত শরীফে ওই হাদিস রাসূলুল্লাহ বললেন যে আমি আমার মায়ের সেই স্বপ্ন, যেই স্বপ্নে আমার মা দেখে যখন আমাকে জন্মদান করতেছিলেন তখন আমার মা দেখতে পেলেন যে উনার থেকে নূর মুবারক বের হলো এবং আদা আলাহা বিকুসুরি শাম, সেই আলোতে আমার আম্মার কাছে সেই শাম দেশের অট্টালিকাগুলো আলোকিত হয়ে গেল। কোথায় মক্কা শরীফ আর কোথায় শাম, এত শত শত মাইল দূরের সেই মক্কা, সেই অট্টালিকাগুলোতে সেই দালানগুলো মা আমিনার কাছে আলোকিত হয়ে গেল। তো এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে মা আমিনা আলাইহিস সালাম সেই নূরের আলো ওই শাম দেশের অট্টালিকাগুলো কেন দেখতে পেলেন, আরো কোনো জায়গায় দেখতে পারতেন, কিন্তু বলা হয়েছে যে ব্যাখ্যায় বলা হয়েছে যে সর্বপ্রথম রাসূলের পাকের জামানায় সর্বপ্রথম ওই শাম দেশ রাসূলুল্লাহর আয়াতে আসে। সর্বপ্রথম শাম দেশ রাসূলুল্লাহ বিজয় করেন, রাসূলুল্লাহর আয়াতে আসে শাম দেশটা। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে যে হুজুরের যে বর্ণনা, তাহলে দেখেন হুজুর বললেন যে আওয়াস আখবারুকুম বিআউয়ালি আমরি, আমার প্রথম যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আমি তোমাদের খবর জানাচ্ছি। আর সেটা কি, যে আমার আম্মা দেখতে পেলেন যে নূর মুবারক জাহির হলো। তো হুজুরকে সর্বপ্রথম হুজুরকে মানার নাম হলো নূর। নূর বলে মানার নাম হলো হুজুরের নবুয়তকে মানা। হুজুর বললেন সর্বপ্রথম যে আমার বিষয় সেটাই তো আমাদেরকে মানতে হবে নাকি। তো হুজুরের সর্বপ্রথম বিষয় হলো যে হুজুর নূর। তো হুজুরকে যখন নূর মানা হলো না, তো হুজুরের নবুয়তকে মানা হলো না। হুজুরের এই জবান পাক থেকে এটা স্পষ্ট ফয়সালা হয়ে গেল, যেহেতু হুজুর বললেন যে আমার প্রথম বিষয় হলো যে আমি নূর, এই জন্য আমাকে নূর যখন মানা হলো না তো আমার নবুয়তকে মানা হলো না। মাটির নবী মানা মানে হুজুরকে মানা, আসলে হুজুরের হাকিকতকে মানা হলো না, হুজুরের হাকিকতকে মানা হলো না। এই জন্য হুজুর এই একটা পয়েন্টই বললেন যে তোমরা আমার আসলটাকে মানো, আমার হাকিকত মানো, আমার এই জাহিলটা মেনে তো কোনো লাভ হবে না, আমার হাকিকত যেটা সেটাকে আগে আমার মানতে হবে। হুজুর সেটাই উম্মতকে শিক্ষা দিলেন যে আমার হাকিকত মানো। আর আমার হাকিকত কি? আমার হাকিকত হলো যে ওই নূরে দাওয়ার, আমি হলাম খোদা তাআলার নূর। যেটা মানা আর না মানার উপরে এই উম্মত দুই ভাগে ভাগ হয়ে গেছে। হুজুরের নূর মুবারক অর্থাৎ হুজুরের হাকিকত যেটা, অর্থাৎ হুজুরের আসল যেই পরিচয়টা, সেটা মানা এবং না মানার উপরে উম্মত এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এই জন্য দেখেন মওলা পাক হুজুর কিবলা ও কাবা, হুজুরে পাকের আগমনের উপরে বিভিন্নভাবে অনেক কাসিদা পাকের অনেক লাইনের মধ্যে মওলা পাক তুলে ধরেছেন যে নূরে খালেক সুরাতে ইনসা বানা নামে খুদা লো হুয়ে पैदा নবী সাল্লে আলা নামে খুদা। নূরে খালেক মানে সৃষ্টিকর্তার নূর, নূরে খালেক, খালেক আল্লাহ পাক, সৃষ্টিকর্তার নূর, সুরাতে ইনসা বানানা মে খুদা, ইনসানের সুরাতে আজ পয়দাইশ হয়ে গেল। এই নূর এতদিন ইনসানের সুরাতে না, আজকে কেবল এই নূর মুবারক জাহির হলো, আজকে এই নূর মুবারক ইনসানের সুরাতে প্রকাশ হলো। এই কাসিদা পাকের আর একটা লাইনে যেন মওলা পাকের সাথ ফরমালেন মজহারে হক হ্যায় মুহাম্মদ মুস্তাফা নামে খুদা হ্যায় ও মিরাতে সিফাতে কিবরিয়া নামে খুদা। मज़हरे हक है मुहम्मद मुस्तफ़ा नामे खुदा। मज़हरे हक বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মাজহারে হক, খোদা তাআলার প্রকাশ স্থল। মাজহার মানে প্রকাশ স্থল, কার? হক, খোদা তাআলার প্রকাশ স্থল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা কথা আমি একটু আগে বলে এসেছিলাম যে হুজুরের দেখেন এই নূর মুবারক, এটা তো খোদা তাআলার এই নূর, এতদিন এটা জাহির হয় নাই। আজকে এই নূর মুবারক যায়, অর্থাৎ খোদার ওই যে নূর আজকে সেটা প্রকাশ পেল।
সেই নূর মুবারক আজকে জাহির হলো, আজকে প্রকাশ হলো। অর্থাৎ যখন ওই নূর মুবারক যখন জাহির হলো, তো আজকে খোদা তাআলার সেই মাজহার অর্থাৎ খোদা প্রকাশ স্থলটা আজকেই কেবল জাহির হয়ে গেল। খোদা তাআলার প্রকাশ স্থল আজকে জাহির হলো। হায় ও মিরআতে সিফাতে কিবরিয়া নামে খোদা। মিরআত অর্থাৎ মিরর, আয়না। হায় ও মিরআতে সিফাতে, সিফাত অর্থাৎ প্লুরাল অর্থাৎ জামা, সিফাত শব্দটা সিফাতুনের জামা, বহুবচন হচ্ছে সিফাতুন অর্থাৎ কিবরিয়া খোদা তাআলার। হায় ও মিরআতে সিফাতে কিবরিয়া, কিবরিয়া খোদা তাআলার। তো খোদা তাআলার যত সিফাত আছে, খোদা তাআলার যত সিফাত আছে, সমস্ত সিফাতের দর্পণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আয়নার সামনে যেটাকেই ধরা হয় ওইটাকেই দেখা যায়। অর্থাৎ খোদার সিফাত মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন খোদা তাআলার সিফাতের আয়না। অর্থাৎ হুজুর থেকে যেটাই জাহির হচ্ছে, হুজুর থেকে যেই সিফাতটাই জাহির হচ্ছে, হুজুর থেকে যেই গুণটাই প্রকাশ পাচ্ছে, ওটাই হলো খোদা তাআলার সিফাত, ওটাই খোদা তাআলার গুণ বৈশিষ্ট্য। এটাই মওলা পাক ইন্ডিকেট করতেছে যে হুজুর থেকে যেই গুণটা হুজুর থেকে জাহির হচ্ছে, বুঝলেন, এটাই হলো খোদা তাআলার গুণ, এটাই হলো খোদা তাআলার সিফাত। এই জন্য হায় ও মিরআতে সিফাতে কিবরিয়া নামে খোদা। আজ সেই খোদা তাআলার সেই সিফাতের সেই দর্পণ। এই জন্য তো যে দেখেন, এই যে রাসূলুল্লাহকে আঘাত করলেও রাসূলুল্লাহ কেন সেটার প্রতিক্রিয়া করেন না? এটা খোদা তাআলার একটা বৈশিষ্ট্য। খোদা তাআলাকে আঘাত করলে, খোদা তাআলাকে আঘাত করলে খোদা তার বিরুদ্ধে অ্যাকশন নেন না। রাসূলুল্লাহকে যখন আঘাত করা হচ্ছে, রাসূলুল্লাহ সেটার কোনো রিফ্লেকশন নেন না। হুজুরকে মারতেছে, হুজুর তারপরে তাদের কিছুই বলতেছেন না। হুজুরকে পথের কাটা দিচ্ছেন, হুজুর তারপরে তার বাড়ি গিয়ে আরো সেবা করতেছেন। এই গুণগুলো কার? খোদাকে মানতেছে না, তারপরে খোদা তাকে খাওয়াচ্ছেন। যারা নাস্তিক আমরা বলি, খোদাকে মানতেছে না, তারপরে খোদা তাকেও খাওয়াচ্ছেন। খোদা তাআলা তার খেতেও ফসল দিচ্ছেন, তার গাছেও ফল দিচ্ছেন, তার গাছেও ফুল দিচ্ছেন। এই যে খোদা তাআলার এই গুণগুলো হলো খোদা তাআলার। কিন্তু আমাকে যদি কেউ আঘাত করে, আমিও চট করে তাকে আঘাত করে বসবো। এটা হলো আমাদের ব্যাপার। আর ওই যে রাসূলুল্লাহকে আঘাত করলে রাসূলুল্লাহ আঘাত করেন না কেন? ওই যে খোদা তাআলার সিফাতটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য কবি বলেন, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। खुदा की আজমত क्या है, মোহাম্মদ মুস্তাফা জানে। খুদা তাআলার আজমত তো শুধু ওই খুদা তাআলার হাবিব উনি শুধু জানেন। আর মাকামে মুস্তাফা क्या है, মোহাম্মদ কা খুদা জানে। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম কি আছে, হুজুরের মর্তবা কি আছে, হুজুরের আসল সত্তাটা কি আছে, ওটাও খোদা তাআলা জানেন। এই জন্য তো খোদা তাআলা হুজুরের সবকিছুকে আল্লাহ পাকও গোপন রেখেছেন। যে আল্লাহ পাকের একটা নাম পাক আছে, আমরা জানি সাত্তার। আল্লাহ পাকের একটা নাম পাক আছে সাত্তার। হ্যাঁ, এই জন্য আমাদের কারো নাম রাখলে আমরা আব্দুস সাত্তার বলি তাকে। সাত্তার আল্লাহ পাকের নাম। সাত্তার মানে কি? গোপনকারী। তো আমরা সাত্তারের অর্থ করে থাকি গুনাহকে যিনি গোপন করেন তাকে সাত্তার বলে আমরা বলি। আমাদের তো ভাই আছেই গুনাহ, আমরা গুনাহগার, আমাদের আছেই গুনাহ। আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলোকে গোপন রাখেন। তো হুজুরের সামনে যখন আল্লাহ পাক সাত্তার, তখন কি? যখন আমাদের বেলায় যখন আল্লাহ পাক সাত্তার, আমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক গোপন রাখেন, কারণ আমাদের আছেই গুনাহ। কিন্তু হুজুরের বেলায় যখন আল্লাহ পাক সাত্তার, তখন আল্লাহ পাকের সেই সাত্তারের ব্যাপারটা কি? এই জন্য সেই সাত্তারের ব্যাপার হলো যে হুজুরের যেই সত্তা, ওটা আল্লাহ পাক গোপন রেখেছেন। হুজুরের সত্তাটাকে, হুজুরের সেই মর্তবাটাকে, হুজুরের আসল সত্তাটাকে আল্লাহ পাক গোপন রেখেছেন। যে আহাদ মে আহরে আহমদ মে এক ঈসা মি মে বরজখ হ্যায়।
মিমে বরজক হয়। আল্লাহ পাক ওই যে বরজকটা দিয়ে সেই আহাদ আর আহমাদেরকে আল্লাহ পাক ওই যে সাত্তার আল্লাহ পাক ওনার সেই খুশিদা ব্যাপারটাকে আল্লাহ পাক গোপন রেখেছেন। এই জন্য আমরা শুধু আমাদের মতোই দেখি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেই আসল হাকিকত, যেটা আজকে এই সেই নূরে মুহাম্মাদি জাহির হয়ে সারা দুনিয়া আলোকিত করে দিলেন, পূর্ব পশ্চিম আজ নূরে নূরান্বিত হয়ে গেল। তাই আজকে সারা কুল কায়নাতে আনন্দ উৎসব আল্লাহ পাকের পক্ষ হতে ছড়িয়ে পড়েছে, ফেরেশতাদের মধ্যে, জিন জাতিদের মধ্যে, মানুষের মধ্যে, তামাম মাখলুকাতের মধ্যে রাসূলুল্লাহর আজ আগমনে আজ খুশি মাতোয়ারা। এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য রাসূলের মিলাদ শরীফ হচ্ছে ঈদ, মহা ঈদ, মহা ঈদ, আজিম ঈদ। আল্লাহ পাক এই মহা ঈদে আল্লাহ পাকের সেই মহান বাণী যে তোমরা নিয়ামত প্রাপ্ত হয়ে তোমরা আনন্দ উল্লসিত হও। রাসূলুল্লাহ আমাদের কাছে শ্রেষ্ঠ নিয়ামত, মহা নিয়ামত। হুজুরকে পেয়ে আমরা মহা খুশি, আমরা মহা আনন্দিত। আল্লাহ পাক আমাদের এই আনন্দ, আমাদের এই খুশি আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন এবং আমাদের শাফায়াতের জরিয়া হয়ে যাক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।